আগের পার্টি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি রেডি হচ্ছি। আর দেখো ঘুম থেকে উঠে না আমার এতটা ফ্রেশ লাগছিল। তো স্প্রাইটটা বেশ খানিকটা খেয়েছি, একটু ঠান্ডা জল খেয়েছি। খাওয়ার পর ঘুমিয়ে আমার বেশ ফ্রেশ লাগছিল। আর এদিকে রেডি হতে হতে চলছে আমার মাসির সাথে ড্রেস এক্সচেঞ্জের গল্প। আমার মাসির তো আমি যেটাই পরি সেটাই খুব ভালো লাগে। ওর আর আমার না এজ গ্যাপটা খুবই কম, তাই এই খুনসুটিটা আমার আর আমার মাসির মধ্যে প্রায়শই চলতে থাকে যে কোনো জিনিস নিয়েই। তো এদিকে দেখো, ও আমাকে যে ড্রেসটা বললো পরতে, আমার এটা একদমই পছন্দ হয় না বলে আমি আমার নিজের ড্রেসটাকে একেবারেই চেঞ্জ করিনি। তারপরে আমি ওকেই ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে একটা শাড়ি পরিয়ে নিয়ে গেছি যে নেই মা তো, মা মাসি তো সবাই এক, তো তুই একটু আমার মায়ের মতনই চল, একটা শাড়ি পর যেন তোকে একটু এজেড লাগে, আমার সমবয়সী তো তোকে লাগে। তারপরে দেখো এদিকে আজকে নিউ একটা লিপস্টিক শেড নিয়েছি। এটা হলো মার্সের। তো আমার শেডটা খুব একটা পছন্দ হয়নি, নেওয়ার সময় তো খুব ভালো লাগছিল, বাট এখন একদমই ভাল লাগছে না আমার। আর এদিকে দেখো আমরা তিনজনে উঠে পড়েছি ট্রেনে। আমরা কিন্তু নেক্সট স্টেশনেই নেমে যাব, যেটা ঠাকুরনগর, কিন্তু তবু ওই যে ফাঁকা ট্রেন, একটু সিটে না বসলে কি ভালো লাগে, তাই এই যে চারজনে মিলে বেরিয়ে পড়েছি। আর চাঁদপাড়া থেকে রওনাও দিয়ে দিয়েছি। এইদিকে দেখো ঠাকুরনগর মেলাতে যে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সেই খবরটা মিশো আমাদের আগে থেকেই দিয়ে দিয়েছিল। তারপরেও আমরা আজকে মেলায় যাওয়ার রিস্ক নিয়েছি। তো এতটুকু ভিড় তো ঠেলা খেতেই হবে, একটুকু তো সামলাতেই হবে। এদিকে দেখো প্রথমে ঢুকেই আমার কত সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলোর দিকে নজর গেল। আমি কিন্তু মেলায় এই একটা শর্তেই গেছি, আমাকে টেডি বিয়ার কিনে দিতে হবে। আর এই রাইডটা এত ভয়ানক, রীতিমতো যারা উঠেছে তারা কান্নাকাটি করছিল, তো আমি তো আর রিস্ক নেবই না। আমার মাসি অনেকবার রিকোয়েস্ট করার পরও আমি রিস্ক নিইনি। এদিকে দেখো মন্দিরের এখানে এসে একটু প্রণাম করে চলে গেছি মেলা ঘুরতে, কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, ব্যাস। তারপরে রিটার্ন, ফুল ফ্যামিলি ঘুরে প্রচুর কেনাকাটি করে রিটার্ন। তোমাদের সাথে নেক্সট পার্টে আমি শেয়ার করবো আজকে মেলা থেকে কী কী কিনলাম। টাটা।